কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরপরই এখন চলে আসতেছে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ মানে পে আউট সেটআপ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরপরই আমরা এখন পে আউট সেটআপটাও পেয়ে যাচ্ছি। এখন এই পে আউট অ্যাকাউন্টটা সেটআপ করতে আমাদের কি কি প্রয়োজন এবং কি কি কাজ করলে আমরা পে আউট অ্যাকাউন্টটা সঠিকভাবে সেটআপ করতে পারবো না, আজকে সেই বিষয়ে ইন ডিটেল আলোচনা করব। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরপরই এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে যেখানে বলা হয় আমাদের পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। এই পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে গেলে আমাদের কী কী তথ্যগুলো সঠিক দিতে হবে। প্রথমত আপনার নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে। এখন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেটের নামটা ভুল থাকে তাহলে কিন্তু হবে না। তাই এনআইডি কার্ডের নাম অনুযায়ী সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের নামটা ঠিকভাবে বসাবেন। এখন আমি বর্তমানে কয়েকটা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন অ্যাডমিন আইডি নামের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের নামের মিল না থাকার কারণে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো যে আপনার যদি কোনো পার্সোনাল সমস্যা না থাকে, অ্যাডমিন আইডিটা ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের নামের সাথে মিল রাখার চেষ্টা করুন। তা না হলে কিন্তু ভবিষ্যতে এটা সমস্যা হলেও হতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়নি, তাই বলা যাচ্ছে না। এই জন্য রিস্ক এড়িয়ে যাওয়া ভালো। তাই অ্যাডমিন আইডির নামটা টিন সার্টিফিকেটের নাম অনুযায়ী করে রাখুন। এর পরবর্তীতে আপনাকে বিজনেস টাইপটা দিতে হবে ইন্ডিভিজুয়াল। এটা অনেকেই প্রাইভেট কর্পোরেশন বা পেইড পার্টনারশিপ এগুলো দিয়ে রাখে। এইগুলো দিয়ে রাখলে কিন্তু আপনি সঠিকভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করছেন না। ফেসবুক থেকে ভবিষ্যতে কিন্তু কোনো টাকা ইনকামও করতে পারবেন না। এরপর আসি, এমন অনেকেই আছে টিন সার্টিফিকেটের ওখানে নাম্বার দেওয়ার একটা জায়গা থাকে যেখানে টিন সার্টিফিকেট নাম্বার বসাতে হয়। অনেকে ভুল করে নিজের এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে ফেলেন। এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হবে। এই কিছু ভুল আছে যেগুলো করলে পে আউট অ্যাকাউন্টটা আমরা সঠিকভাবে সেট আপ করতে পারি না। যেমন ওখানে টিন সার্টিফিকেটের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা থাকবে সেটাই কিন্তু আপনার প্রাইমারি অ্যাড্রেসে বসাতে হবে। অনেকে মনে করে প্রাইমারি অ্যাড্রেস মানে বর্তমানে যেখানে আছে এই ঠিকানাটা বসাতে হবে। না, আপনার টিন সার্টিফিকেটের পার্মানেন্ট অ্যাড্রেস যেইটা আছে হুবহুব ওই অ্যাড্রেসটাই আপনার পে আউট অ্যাকাউন্টের প্রাইমারি অ্যাড্রেসে বসাতে হবে। এছাড়া আমরা আরও অনেক রকমের ভুল করে থাকি, যেমন আমাদের নাম যদি থাকে নুসরাত জাহান নদী, আমরা লিগাল ফার্স্ট নেমে নুসরাত জাহান বসাই দিই। না, লিগাল ফার্স্ট নেমে হবে নুসরাত, লাস্ট নেমে হবে জাহান। মিডিল নেম যেহেতু আপনার নাই, মিডিল নেমটা ফাঁকা থাকবে। এছাড়া আপনি যদি পে আউট সেটা প্রফেশনালি করাতে চান আমার মাধ্যমে করাতে পারেন, সেটা অবশ্যই পেইড। আরেকটা কথা বলে রাখি, পে আউট সেট আপ থেকে শুরু করে সব কিছু আমার মনিটাইজেশন কোর্সেই শেখানো হয়। যে 29 নম্বর মনিটাইজেশন কোর্সের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান। সঠিক গাইডলাইনে পেজ চালাতে জানলেই আসলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এটাই আমরা শিখে থাকবো কীভাবে সঠিক গাইডলাইনে পেজ চালাতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।